আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি এই সুন্দর বেবি ফ্রকটির সম্পূর্ণ ড্রয়িং এবং সেলাই টিউটোরিয়াল শেয়ার করব। এই ফ্রকটি আমার চ্যানেলের সবচেয়ে বেশি ডিমান্ডিং একটি ডিজাইন। এই কাজটির মাধ্যমেই আমার ইউটিউব জার্নি শুরু হয়েছিল। প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এই বেবি ফ্রকটি ড্রয়িং করেছি। শুরুর দিকে আমি পেন্সিল দিয়ে পুরো ডিজাইনটি এঁকে নিয়েছি। এখন সেই ড্রয়িংয়ের উপর সাইন পেন দিয়ে সম্পূর্ণ ডিজাইনটি পরিষ্কারভাবে করে দেখাচ্ছি। ড্রয়িংটি সুন্দর ও নিখুঁতভাবে করার জন্য আমি একটি স্কেল ব্যবহার করেছি। স্কেলের সাহায্যে সম্পূর্ণ ড্রয়িংটি করব। প্রথমে মাঝ বরাবর দাগ না দিয়ে মাঝখানে 1.5 ইঞ্চি স্কেল পরিমাণ ফাঁকা রেখে পরপর দুটো করে পাশাপাশি দাগ টেনে নিচ্ছি। এরপর 2 ইঞ্চি পরপর ত্রিভুজের মতো কোনা ডিজাইন এঁকে নিচ্ছি। এরপর মাঝখানের ফাঁকা অংশে সিঁড়ির মতো করে ডিজাইন তৈরি করে নিচ্ছি। প্রথমে বড়, তারপর একটু ছোট, তারপর আরও একটু ছোট করে এভাবে সামঞ্জস্য বজায় রেখে পুরো ডিজাইনটা তৈরি করছি। এরপর এক স্কেল পরিমাণ দূরত্ব রেখে একটি দাগ টেনে নিচ্ছি। তার পাশে আরও একটি দাগ টেনে নিচ্ছি। এরপর লম্বা করে কোণাকোণিভাবে ডিজাইন আঁকছি। ঠিক একইভাবে অন্য পাশেও একই ডিজাইন তৈরি করে নিচ্ছি। একটু খেয়াল রাখতে হবে যেন কোণাগুলো মুখোমুখি থাকে আর সমান দূরত্বে থাকে, তাহলে ডিজাইনটা আরও সুন্দরভাবে ফুটে উঠবে। এরপর মাঝখানে ডলার বসানোর জন্য ছোট ছোট করে বৃত্ত এঁকে নিচ্ছি। এরপর একইভাবে অন্য পাশেও ডিজাইনটা এঁকে নিলাম। তারপর পুরো ডিজাইনটা একটা পাতলা কাগজে প্রিন্ট করে রাখব, যাতে বারবার মেপে মেপে আঁকতে না হয়। এতে কাজটা অনেক সহজ হয়ে যাবে এবং সময়ও অনেক বাঁচবে। এরপর আমি 2 লেয়ারের লাইনটা থেকে শুরু করছি। এখানে আমি উল্টা ক্রস সেলাই করছি, আর সেলাইটা খুব ছোট ছোট করে চাপা করে দিতে হবে। যারা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু এখনও লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিন, এতে অনেক সাপোর্ট হবে। এরপর আমি পরের রাউন্ডের সেলাইটা করছি। এই সেলাইটা আমার খুবই ভালো লাগে, শুধু একটু সময় সাপেক্ষ। আমার মনে হয় এই সেলাইটা পারে না এমন মানুষ খুব কমই আছে। তবে এই সেলাইটা সবসময় মাঝখান থেকে করলে ভালো হয়, তাহলে ডিজাইনের ফিনিশিংটা অনেক বেশি সুন্দর আসে। এভাবে এক পাশের সেলাই শেষ করে সুতাটা নিচ দিয়ে পার করে আবার অন্য পাশেও একইভাবে সেলাইটা করতে হবে। বারবার গিঁট না দিয়ে আমার মনে হয় সুতা পার করাই ভালো, এতে কাজটা অনেক বেশি পরিষ্কার আর কম ভারী লাগে। আপনাদের আরও ভালোভাবে বোঝার সুবিধার্থে আমি কয়েকটি ডিজাইন হাই স্পিডে সেলাই করে দেখাচ্ছি।
এরপর আমি কাজটার একদম শেষের অংশের সেলাইটা দেখাবো। এই সেলাইটাও একইভাবে শুরু করেছি। কোণার মাথায় একটা করে রাউন্ড শেপ তৈরি করছি। এই সেলাইটা খুবই সহজ, একটু মনোযোগ দিয়ে দেখলেই খুব সহজে বুঝতে পারবেন। এই ডিজাইনটার রাউন্ড অংশটা অবশ্যই আগে করে নিতে হবে, তারপর আগের নিয়ম অনুযায়ী কোণার ডিজাইনটা করতে হবে। তাহলেই পুরো ডিজাইনটা সুন্দরভাবে ফুটে উঠবে। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে সাপোর্ট করবেন, আর এমন আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।